ফাইনালি বাংলাদেশের জন্য রওনা দিচ্ছি। তো মনটা ভীষণ খারাপ। কেন এত মন খারাপ? আবার এয়ারপোর্টের ভিতরে একটু ঝামেলাও হয়েছে। তো সব কিছুই বলছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো চলে আসছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। এই তো আমরা এয়ারপোর্টে চলে আসছি, এয়ারপোর্টে বাসে করে আসছি। তো এখন আমরা ভিতরে চলে যাব লাগেজগুলো নিয়ে। তো ভিতরে গিয়ে যত ফর্মালিটি আছে সব কিছুই ফর্মালিটিগুলো শেষ করে নেব। এই তো আমরা ভিতরে চলে আসছি। তো মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ছোট ছেলেকে রেখে আসছি, তো এই জন্য, কারণ ওকে নিয়ে যাচ্ছি না, বড় ছেলেকে নিয়ে যাচ্ছি, তো এই জন্য মনটা ভীষণ খারাপ। ও অনেক কান্নাকাটি করলো। সব কিছু মিলিয়ে মনটা ভীষণ খারাপ। যাই হোক, যখন যে পরিস্থিতিটা মেনে নিতে হয়। তো এখানে কাতার এয়ারলাইন্সের কোন দিকে এগুলা দেখতেছে। তো এখানে যখন মালগুলা দিচ্ছে, মালগুলা মাপতেছে, তো অল্প একটু মাল 2-4 কিলো একটু বেশি ছিল, এরা এগুলা ছাড়তেছিল না, অনেক ঝামেলা করছে। অবশেষে অনেকটা সময় লাগাইছে এরা, কেন জানি না, এরকম করলে বুঝতেছি না। অবশেষে আমাদের কাঁধের একটা ব্যাগ রেখে আসতে হয়েছে। তো দেখেন একবারে খালি হয়ে আছে, সবাই চলে গেছে, শুধু আমরা মা ছেলে ছাড়া, কারণ আমাদের মাল নিয়ে একটু সমস্যা হয়েছে। এই জন্য ওখানে অনেকটা সময় ধরে এগুলা সমাধান করতে লাগছে। তো এই কারণে আমরা মা ছেলে সবাই লাস্টে যেতে হয়েছে। তো সব কিছু আলহামদুলিল্লাহ সমাধান করে এখন ভিতরে চলে যাচ্ছি। এখন প্লেনে উঠে যাবো। এই তো একবারে গলাটা শুকিয়ে গেছে এতক্ষণ, এভাবে একটু পানি খাওয়ারও সময় পাই নাই, দৌড়াদৌড়ি কি বলবো, আসলে ভীষণ লেভেলের একটা ফেরা গেছে। এদিকে মনটা খারাপ, তার ভিতর এরা লাগেজ নিয়ে এত রকমের কাহিনী করলো। যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, কিছু করার নেই, যখন যেটা হওয়ার হয়ে গেছে। তো এখন ফাইনালি আমরা প্লেনে উঠে যাচ্ছি। এই তো আসলে এত প্যারার মাঝেও ভালো লাগছে যে বাংলাদেশে যাচ্ছি, মায়ের কাছে যাচ্ছি, প্রিয়জন সবাই আছে, সবার সাথে দেখা হবে, এটা ভেবে আসলে অনেক ভালো লাগছে। দুঃখ কষ্ট সব কিছুই থাকে মানুষের জীবনে, আবার সব কিছুকে এড়িয়ে হাসতে হয়, এরই নাম হচ্ছে জীবন। তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেলাম। এখন আমরা সিট নাম্বার দেখে মা ছেলে বসে যাব। তো অনেকটা আনন্দ লাগছে যে ফাইনালি বাংলাদেশে যাচ্ছি, সবার সাথে দেখা হবে, তার ভিতরে আরও কাউকে না বলে যাচ্ছি, এটা আর একটা আনন্দদায়ক বিষয়। যাই হোক, এই তো আমরা সিট নাম্বার পেয়ে আবার এখন বসে যাব। বসে প্রথমে একটু পানি বা জুস খেতে হবে, কারণ গলা একবারে শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।